আইপিএলে এল ক্লাসিকো বলা হয় এই ম্যাচকে। সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে এসে দাদাগিরি দেখালো চেন্নাই সুপার কিংস। আরও ভালো করে বললে দাদাগিরি দেখালেন মহেন্দ্র সিং ধোনি। তার দাদাগিরিতে ঢাকা পড়ে গেল রোহিত শর্মার 17 রানও। যে মাঠে তার বিশ্বকাপ জেতানো কালজয়ী 6 হয়েছে, সেই মাঠেই শেষ ওভারে তার ব্যাট থেকে 6-এর হ্যাটট্রিক দেখা গেল। সমর্থকদের রোহিত শর্মাও একা লড়াই করলে মুম্বাইকে জেতাতে পারলেন না। চেন্নাই এর তোলা 206 রানের জবাবে মুম্বাই থেমে গেল 186 রানে। চেন্নাই জিতল 20 রানে। ওয়াংখেড়ে এত বছর ধরে মুম্বাইয়ের ঘরের মাঠ, কিন্তু মহেন্দ্র সিং ধোনি যদি খেলতে আসেন তাহলে কোনো মাঠে কোনো দলেরই ঘরের মাঠ নয়। তাই ওয়াংখেড়েও নীল জার্সির পাশাপাশি বিরাট সংখ্যায় দেখা গেল হলুদ জার্সিও। চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় তাল মিলিয়ে চিৎকার করে গেলেন তারা, তবে আসল মুহূর্ত আসার জন্য অপেক্ষা করতে হলো প্রায় 1.5 ঘন্টা। আরও ভালো করে বললে 19 ওভার 2 বল পর্যন্ত, কারণ তারপরেই তো ব্যাট করতে নামলেন ধোনি। চেন্নাইয়ের ইনিংসের শেষের দিকে বারবার সাজঘরের দৃশ্য তুলে ধরা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল যে প্যাড হেলমেট পরেই ব্যাট হাতে তৈরি আছেন ধোনি। প্রতিবারই সেই ছবি দেখানোর সময় উত্তাল হয়ে উঠেছিল গ্যালারি। ধোনি মহেন্দ্র এলো 19 ওভার 2 বল। হার্দিক পান্ডের বলে ড্যারেন মিচেলের বাউন্ডারি ধারা পড়ে যায়। ওয়াংখেড়ে উত্তাল, তবে মুম্বাই নয় চেন্নাইয়ের জন্য। ধোনির মাঠে নামার মুহূর্তেই ডেসিবেল কত মাত্রায় ছুঁয়েছিল তা এখনও প্রকাশ্যে আসেনি, তবে ধোনি ছিলেন নিক্ষিপ্ত। শান্তভাবে এগিয়ে এলেন ক্রিজে, টার্নস নিলেন উল্টো দিকে তৈরি হার্দিক। তারপরের 3টি বলে যা হলো তা ধোনির অতি বড় সমর্থকও বিশ্বাস করতে পারেনি। পরপর 3 বলে 3টি 6। যে হার্দিক মোটামুটি নিয়ন্ত্রণ বল করেছিলেন তাকে অবহেলার মাঠে বাইরে পাঠালেন ধোনি, তাও 3 বার। প্রথমে হাফ ভলি বলে সোজা 6 মারেন 43 মিটার উঁচু দিয়ে 181 মিটার দূরে গিয়ে পড়লো। এরপর মিড উইকেটের উপর দিয়ে, তারপর এলো ফুল টস, ক্লিক করে ডিপ ফাইন লেগের উপর দিয়ে মাঠের বাইরে পাঠালেন ধোনি। চতুর্থ বল ঠিকমতো ব্যাটে লাগলে সেটিও 6 হতো। হার্দিক ভাবতেই পারেনি এমন সময় আসতে চলেছে। একার হাতে চেন্নাইকে স্কোরে 200 পার করিয়ে দিলেন ধোনি। 4 বলে 20 রানে অপরাজিত থাকলেন। তার আগে চেন্নাইয়ের তিক্ত শক্ত করে দিয়েছেন ঋতুরাজ গাইকোয়াড এবং শুভম দুবে। ওপেন করতে নেমে ঋতুরাজের জায়গায়ও রজিংকে রাহানে নামানো হলো। প্রাচীন রবীন্দ্রের সঙ্গে রাহানে শুরুতে কিছু করতেই পারলেন না, অকারণে বেশি বল খেলে ফেললেন। রাহানে ফেরার পর ঋতুরাজ এসে প্রথম থেকেই নিজস্ব ভঙ্গিতে চালিয়ে খেলা শুরু করলেন। তার ব্যাটিংয়ের সামনে মুম্বাইয়ের কোনো বলার দাঁড়াতে পারেনি, তবে উল্টো দিকে রাচিন সঙ্গত দিতে পারেনি। কিন্তু ফেরার পর আবারও বাড়ল চেন্নাই রানের গতি। অতীতে মুম্বাইয়ের হয়ে খেলা শিবম ওয়াংখেড়েটা ভালোই চেনেন। এটা তার রাজ্য দলের মাঠ। পিচের সব সুবিধা কাজে লাগিয়ে চালিয়ে খেলতে শুরু করেন। তৃতীয় উইকেটে 90 রান উঠল ঋতুরাজের। ফেরার পরে শিবমের দাপট কমেনি, তিনি চালিয়ে গেলেন, অর্ধশত করলেন। তবে শেষের দিকে সব আলো একাই কেড়ে নিলেন ধোনি। মুম্বাই 207 রান তাড়া করতে পারবে কিনা তা অনেকাংশে নির্ভর করছিল রোহিত শর্মা এবং ঈশান কিষানের ওপেনিং জুটির ওপরে। শুরুটা তারা ভালোই করেছিল, প্রথম 2 ওভারে হাত তুলতে না পারলেও পরের 3 ওভার থেকে এলো 40 রান। রবীন্দ্র জাদেজা আসার পর রানের গতি কিছুটা কমলেই 10-এর উপর রান রেট ছিল। একটা ওভারে সব ঘুরে গেল। 8ম ওভারে মাতেশা পিথরানকে নিয়ে আসেন ঋতুরাজ। সেই ওভারে প্রথম বলেই ঈশানকে আউট করেন শ্রীলঙ্কার বলার। মারিয়া হয়ে মুম্বাই তিনি নেমেছিল সূর্যকুমার যাদবকে। ক্রিজে টিকলেও মাত্র 2টি বল, তবে সূর্যকুমার ক্যাচে চলতি আইপিএলের সেরা ক্যাচ হতে পারে। পিথরানার বলে তুলে দিয়েছিল থার্ড ম্যানে, আর একটু হলেই 6ও হয়ে যাচ্ছিল, কিন্তু মুস্তাফিজের সেই ক্যাচ ধরেন। ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুড়ে দিয়েছিলেন। বাউন্ডারির ভিতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আসার মাঠের ভিতরে আবারও ক্যাচ ধরেন। রিভিউ নেওয়ার পর তিনি আউট হয়ে যান।